আমাদের জমি জমা পাট, আখ থেকে গম, পাট থেকে শুরু করে আপনার ওই কাউন অনেক আবাদি ফসল আমার গরিব মানুষের সমস্ত সব পানি থেকে বন্টন হয়ে গেছে। এখন আমাদের চরের মানুষ কিভাবে খাবে, কি কিনে বেঁচে থাকবে? চরের মানুষ এখন দেখেন কি প্রত্যেকটা বাড়ি বাড়ি পানি। এখন পানির ভিতরে কিভাবে মানুষ চলাফেরা করবে, কিভাবে খাবে? গরুর জন্য যে ঘাসগুলো আমি বুনছিলাম, এই ঘাসগুলো ডুবে গেছে। এখন আমার গরু নিয়ে খুব দূর, বাড়িতেও পানির ওটা আর যা খাই রানতেও পারে নাই। এই অবস্থায় এখন আমাদের খুবই দুরবস্থা। বাড়ি কোনো ধান আছে ঘরে অবশ্য, কিন্তু শুকনের যে করবো সেদ্ধ করবো সেই টাইম নাই। আর এক বাড়ি থেকে কেবল 20 কেজি চাউল ধার করে নিয়ে আসলাম। এই অবস্থায় চলতেছি আমরা। এই পর্যন্ত আমরা সরকারি কোনো সহযোগিতা পাইনি আর কি। আমার চিলমারি ইউনিয়নের মোট হলো 19টা গ্রাম। 19টা গ্রামের ভিতরে মোটামুটি ধরেন 14টা গ্রাম প্লাবিত, মোটামুটি 15 থেকে 16,000 লোক আক্রান্ত, এবং রাস্তাঘাট সবই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে কোনো যোগাযোগ ব্যবস্থা আমাদের নাই, একমাত্র নদীপথ ছাড়া শুকনো রাস্তা সবই বন্ধ হয়ে গেছে। আসলে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গতকাল থেকে, পানি বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনা খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন, সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। আপনারা জানেন যে আমাদের দৌলতপুরে 4টি ইউনিয়ন হচ্ছে চর এবং চরের অংশ। এখানে মরিচা, ফিলিপনগর, রামকৃষ্ণপুর এবং চিলমারি ইউনিয়ন রয়েছে। আমাদের বেশিরভাগ হচ্ছে রামকৃষ্ণপুর এবং চিলমারিটা পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা যেটা দেখছি যে আমাদের প্রায় 1000 হেক্টর জমিতে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। মরিচ, সবজি, কলা, ধান, পাট এবং ভুট্টা সহ এই সকল ফসল প্রায় 1000 হেক্টর জমি আমাদের এখানে প্লাবিত হয়েছে। তো আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমরা যে সমস্ত কৃষক ভাইদের ফসল আক্রান্ত হয়েছে তাদের তালিকা তৈরি করছি। পরবর্তী সময়ে আমাদের প্রণোদনা প্রোগ্রাম আসবে, তখন আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদেরকে প্রণোদনা প্রোগ্রামে অগ্রাধিকার দেওয়া হবে।